আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এই দুটো ভিডিওতে আপনাদের যে পরিমাণ সাপোর্ট আমরা আশা করছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি। আমরা আপনাদের আরও বেশি সাপোর্ট আশা করছি। আপনারা আমাদের আগের ভিডিওতে যে পরিমাণ লাইক কমেন্ট জানিয়েছেন তাতে আমরা খুবই সন্তুষ্ট। আমরা ভাবছিলাম যে আমাদের কিছুই হবে না, কিছু পাবো না, কিন্তু তারপরেও আপনারা আমাদের ছোট ফ্যামিলিতে শরীক হয়েছেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করেছেন, আমাদের পাশে থেকেছেন। আপনারা আমাদের প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নের রিপ্লাই দিয়েছি। এটা নিয়ে আমরা খুবই নিজেকে ধন্যবাদ করছি। যাই হোক, মোটিভেশন নিয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছিলাম, এখন সেই ভিডিওরই দ্বিতীয়বার। মোটিভেশন আগে আমরা ভিডিও বানিয়েছিলাম মোটিভেশন কাকে বলে। আমরা আগেরবার ভিডিও বানিয়েছিলাম যে মোটিভেশন কাকে বলে, মোটিভেশন কি, সে কীভাবে কাজ করে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোটিভেশন কেন বেশি দিন থাকে না, কেন মোটিভেশন আসে আবার চলে যায়। যাই হোক, সংক্ষিপ্ত পরিচয় শেষ করে এখন আমরা আমাদের ভিডিওর মূল অংশের দিকে আসি। আপনি কি কখনো এমন করেছেন যে একটা মোটিভেশনাল ভিডিও দেখবেন, হঠাৎ করে মনে হলো এবার আমি আমার জীবনের সব কিছু করে ফেলবো, একবারে বদলে ফেলবো। সেদিনই পরিকল্পনা করলেন, নতুন লক্ষ্য ঠিক করলেন, অনেক স্বপ্ন দেখলেন, কিন্তু কিছুক্ষণ পর বা কয়েকদিন পর আবার আগের মতোই আলসেমি, দেরি করা, অজুহাত দেওয়া শুরু করলেন। তা বিষয়টা তো বোঝা গেল না যে কী হলো, সেটা কী হলো। আপনি মোটিভেশন নিয়ে আলসেমি ছেড়ে কয়েকদিন পুরো প্ল্যান পরিকল্পনা সব কিছু করে উঠে পড়ে যে দিলে হোক আপনি লেগেছেন আপনার জীবন বদলে ফেলবেন, কিন্তু কিছুদিন পর সেই আলসেমি ধরে অজুহাত দিয়ে আর কোনো কাজ করবেন না। তাহলে এই বিষয়টা কেমন হলো বোঝাই তো যাচ্ছে না। মোটিভেশন যদি এত শক্তিশালী হয় তাহলে সেটা বেশি দিন কাজ করে না কেন? মোটিভেশন তো শক্তিশালী, তাই না? মোটিভেশন আপনাকে মোটিভেশনের দ্বারা এই কাজটা সব শুরু করে, তাহলে মোটিভেশন বেশি দিন কাজ করে না কেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে মোটিভেশন কেন বেশি দিন কাজ করে না। আমরা কয়েকটা পয়েন্ট আকারে এটা নিয়ে আলোচনা করি। প্রথম পয়েন্ট, মোটিভেশন কেন কাজ করে না। মোটিভেশন একটা অনুভূতি মাত্র, অভ্যাস না। যখন আপনি কোনো অনুপ্রেরণামূলক কথা শোনেন, কোনো সফল মানুষের গল্প দেখেন, তখন আপনার ভেতরে আবেগ তৈরি হয়, কিন্তু আবেগ চিরস্থায়ী নয়। এটা আপনারা সবাই জানেন যে আবেগ কোনোদিন চিরস্থায়ী হয় না। যেমন আপনি খুব খুশি থাকেন, না থাকেন তাতে কি, দুঃখ থাকেন, কিন্তু এটা তো সারাক্ষণ থাকে না। তেমনি খুব মোটিভেশনও থাকে না, সারাক্ষণ অনুভূতি আসে না, কিন্তু আবার আসে আবার চলেও যায়। তাই শুধুমাত্র অনুভূতির উপর জীবন গড়া যায় না। তাহলে আমরা কি বুঝলাম? মোটিভেশনটা হচ্ছে একটা অনুভূতি। যেমন খুশি, দুঃখ এগুলো সারাদিন, সারা জীবন, সারাক্ষণ থাকে না। মোটিভেশনটাও একটা অনুভূতি যেটা সারাক্ষণ, সারাদিন থাকে না। তার উপর নির্ভর করে কোনো জীবন গঠন করা সম্ভব নয়। দ্বিতীয়ত, আমরা ফলাফল দেখি কিন্তু প্রক্রিয়া দেখি না। আমরা ফল দেখি কিন্তু ফলানোর পিছনে কৃষকের যে
কষ্ট সেটা দেখি না, আমরা তাদের গাড়ি দেখি, টাকা দেখি, বাড়ি দেখি, কিন্তু তাদের এটা অর্জন করতে যে কষ্ট হয়েছে সেটা দেখি না। বছরের পর বছর যে পরিশ্রম দিয়ে তারা এটাকে অর্জন করেছে সেটাকে আমরা দেখি না, তাদের শুধু ফলটাই আমরা দেখি। ফলে আমরা এই দ্রুত এই গাড়ি বাড়ি ফল পেতে চাই, কিন্তু তাড়াতাড়ি এবং দ্রুত পেতে চাই, আর যখন দ্রুত ফল বাড়ি গাড়ি আমাদের হয় না তখন মোটিভেশনও হারিয়ে যায়। মোটিভেশন থাকবে কি করতে? আপনি শুধু ফল দেখে ফল পেতে যাবেন, আপনি ওর মতো ফল নেবেন কিন্তু কষ্ট করবেন না, ওরকম ফল আপনার কি জীবনে আসবে? আসবে না। তৃতীয় কারণ হলো আমরা কাজ শুরু করার চেয়ে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি। মানে আমরা কাজ করার থেকে স্বপ্ন দেখতে বেশি ভালোবাসি, যে এটা করে ফেলেছি, এটা করব, ওটা করে এত কিছু পাবো, এরকম পরিকল্পনা করতে খুবই ভালোবাসি। ঘন্টার পর ঘন্টা বসে শুধু পরিকল্পনাই করে চলি, কিন্তু বাস্তবে কাজ শুরু করি না। বাস্তবে যেন কাজ শুরু করতে আমাদের কষ্ট হয়, তো বাস্তবে কাজ শুরু না করলে মনে রাখবেন মোটিভেশন আপনাকে কাজ শুরু করাতে পারে, কিন্তু বাস্তবে প্রতিদিন রেগুলার কাজ না করলে কোনোদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি সবকিছু করবেন, মোটিভেশন আপনাকে সবকিছু শুরু করাবে, কিন্তু আপনার কর্মের শেষে ফলের কাছে পৌঁছে দেবে আপনার কাজ। আপনি প্রতিদিন কতটুকু এই বিষয়ে কাজ করছেন, যে বিষয়ে আপনি উপরে উঠতে চান, সেই প্রতিদিনের একটু একটু কাজই আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। আমরা ডিসিপ্লিন তৈরি করি না, এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন আপনার আজ কাজ করতে ইচ্ছা করছে না, যদি আপনি শুধুমাত্র মোটিভেশনের উপর নির্ভর করে তাহলে কাজ করবেন না, কিন্তু যদি আপনার ডিসিপ্লিন থাকে তাহলে ইচ্ছা না থাকলেও কাজ করতে হবে। সফল মানুষরা সবসময় মোটিভেটেড থাকে না, তারা শুধু নিয়মিত কাজ করতে থাকে। তারা মোটিভেশনের অপেক্ষায় বসে থাকে না, তারা প্রতিনিয়ত কাজ করে, প্রতিদিন কাজ করে, কিছু না কিছু প্রতিদিন সে করে। আলসেমি করে না, শুয়ে থাকে না, বসে থাকে না, প্রতিদিন কিছু না কিছু করে, যার জন্য তারা সফল। তাহলে কি করবে ভাবছেন? প্রথমত মোটিভেশনের পিছনে না ছুটে ছোট ছোট অভ্যাস তৈরি করুন, প্রতিদিন 10 মিনিট হলেও কাজ করুন। দ্বিতীয়ত বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। বড় লক্ষ্য বুঝেছেন নাকি? আর একটু ভেঙে দিই। বড় একটা লক্ষ্য নিন, সেটাকে ছোট ছোট ভাগ করুন। যেমন আপনার একটা লক্ষ্য করুন, আপনি একটি হোটেল খুলবেন, কিন্তু হোটেল খোলার আগে আপনার পুঁজি লাগবে, টাকা লাগবে। আপনি হোটেল কি করে খুলবেন? টাকা নেই, পুঁজি নেই, কিছু নেই আপনার কাছে। এখন সর্বপ্রথম আপনি একটি চায়ের দোকান, চা বিক্রি করলেন, সেখান থেকে চা কফির দোকান দিন, তার সাথে কিছু টেবিল বাড়ান, ধীরে 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 সেটাকে আপনি হোটেলে পরিণত করুন। নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে ইচ্ছা থাকুক বা না থাকুক আমি আমার কাজ করব, কারণ জীবনে পরিবর্তন আনে মোটিভেশন বরং ধারাবাহিক কাজ। ধারাবাহিক কাজ ছাড়া জীবনে মোটিভেশন কোনো সাফল্য আনতে পারে না, কারণ মোটিভেশন একটি ইমোশন যার সাময়িক সময়ের জন্য আসে, সাময়িক সময়ের জন্য এসে সাময়িক সময়ের জন্য থেকে চলে যায়। যেমন অতিথি আসে, খায় দায়, 3 দিন 4 দিন 6 দিন 9 দিন 10 দিন 12 দিন থাকে, চলে যায়। মোটিভেশনে ঠিক এরকম, এটা থাকে আবার চলে যায়।
এটা ঘরের সন্তানদের মতো নয় যে জন্ম হলো, বাপ মার খায় বড় হলো, আজীবন থেকে কাজ করেই যাবে, থেকেই যাবে, বাপ মাকে দেখেই যাবে। এটার নাম মোটিভেশন নয়, এটা হচ্ছে ধারাবাহিক কাজ। আর মেহমান হচ্ছে মোটিভেশন, ওটা আসবে যাবে, আর সন্তান সন্ততি এরা থেকেই যাবে। সবকিছুর পরিশেষে বলা যাচ্ছে যে মোটিভেশন একটি অনুভূতি যা সংক্ষিপ্ত সময়ের জন্য আসে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য থাকে, আবার চলেও যায়। মনে রাখবেন, মোটিভেশন হলো আগুনের ফুলকি, কিন্তু ডিসিপ্লিন হলো সেই আগুনের জ্বালানি যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বালিয়ে রাখে। তাই মোটিভেশনের অপেক্ষায় থাকবেন না। আজ থেকেই ছোট ছোট করে একটা কাজ শুরু করুন। হয়তো সেই কাজ যতই ছোট হোক, এই কাজটাই আপনাকে একদিন জীবনের সাফল্যে নিয়ে যাবে, আপনার জীবনকে বদলে যেতে সাহায্য করবে এবং কি আপনার জীবনকে সাফল্যের শিখরে পৌঁছাতে সাহায্য করবে। অনেক কথা বললাম, আজ মোটিভেশনের পার্ট 2 শেষ। আর হয়তো বা মোটিভেশন নিয়ে কোনো কথা হবে না। মোটিভেশন বিষয়ে এই ভিডিও থেকে, এই আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, মোটিভেশন একটি ইমোশন, মোটিভেশন কোনো কর্ম নয়। যদি আমরা মোটিভেটেড হয়ে কাজ শুরু করে ধারাবাহিকভাবে কাজ না করি, তাহলে এর কোনো মূল্য থাকবে না। এই মোটিভেটেড হয়ে যে কাজ আমরা শুরু করি, সেটা যদি আমরা রেগুলার ডিসিপ্লিন সহকারে করতে না পারি, তাহলে এই কাজের কোনো মূল্য নেই। তাই আমরা সবসময় নিজের লক্ষ্যের দিকে এগোবো, ছোট ছোট আকারে কাজ ভাগ করে প্রতিদিন কিছু না কিছু কাজ করব, নতুন নতুন স্কিল শিখবো, নতুন নতুন কাজের দিক ধাবিত হব, থেমে থাকবো না, আলসেমি করবো না এবং সবসময় সামনের দিক এগোনোর চেষ্টা করব, পিছনের দিক ফিরে যাব না এবং ছোট ছোট করে এগোবো, পিছনের ভুলগুলো শুধরে নিয়ে সামনের দিক আরো ভালো করে এগোবো। যাই হোক, আপনারা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লেগেছে, না হলে আপনারা আগের ভিডিওগুলোতে আমাদের সাপোর্ট দেখাতেন না। আর বর্তমানে এই ভিডিওটাকেও আপনারা নিশ্চয়ই সাপোর্ট দেখাবেন, আমরা এটা বিশ্বাস করি। তারপরেও একবার বলার কাজটাই বলছি, আপনারা ভিডিওটা দেখে যারা আমাদের নতুন দর্শক আছেন, তারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। যারা শুধু একদিন ভিডিও দেখে দ্বিতীয় দিন লাট মেরে উঠে দৌড়ে কাজ করতে যায়, আবার এখানে কালকে থেকে শুরু করবো, কাল থেকে শুরু করবো করতে করতে আর কোনোদিন করা হয় না, তাদের জন্য এই ভিডিওটা, তাদের ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা পৌঁছে দিবেন, যেন আগামীকাল কাজ শুরু করবে এটা যেন না হয়, প্রতিদিনের কাজ যেন প্রতিদিনই হয়। এই বলে আজকের মতো আমাদের আলোচনা আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।